চলো দেখি 27 নম্বর প্রশ্ন কি বলেছে। ডিএনএ দ্বিতন্ত্রী হেলিক্স গঠনের জন্য কোন মিথস্ক্রিয়া দায়ী? এটা তো আমরা সকলেই জানি, খুব সহজ একটা প্রশ্ন। 27টা হচ্ছে এ, হাইড্রোজেন বন্ডিং। নেক্সট 28 যাব। কোন ধরনের জৈব রাসায়নিক যৌগে পেপটাইড বন্ধন থাকে? এটা আমাদের উত্তর হবে সি, প্রোটিন। প্রোটিন কি হয়? প্রোটিন হচ্ছে অসংখ্য অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, বা প্রোটিনের মেইন উপাদান কি? অ্যামিনো অ্যাসিড। আর অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে কি তৈরি হয়? 2 বা তার বেশি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয় পেপটাইড বন্ড, তার জন্য আমাদের প্রোটিন হচ্ছে উত্তর। ওকে। 29, নিচের কোনটি একটি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড? এটা আমাদের উত্তর কোনটা হবে সেটা আমাদের করে দেখতে হবে। অপশন এ বলেছে অ্যালানিন। অ্যালানিনের স্ট্রাকচার খুব সহজ, জাস্ট দেখো এই গ্রুপটা তো সবার ক্ষেত্রে থাকবে, এইটুকু সবার ক্ষেত্রে কমন। ডিফারেন্স কি? এটার মধ্যে CH3 গ্রুপ আছে, সেটা হচ্ছে অ্যালানিন। অ্যালানিন, ঠিক আছে। অপশন বি কি আছে? অপশন বি আছে টাইরোসিন। তো টাইরোসিন আমাদের রাখতে হবে। টাইরোসিন হচ্ছে এইটা, বেনজিন রিং থাকে একটা, এখানে একটা CH2 গ্রুপ অ্যাটাচ থাকে, ব্যাস। এটা আলাদা, বাকি সব এক। CH NH2COOH, এটা হচ্ছে আমাদের টাইরোসিন। টাইরোসিন, ঠিক আছে। সি কি বলেছে? সি আঁকার জন্য আমাদের এটা মুছতে হবে। সি কি বলেছে? লাইসিন। লাইসিন, লাইসিনের স্ট্রাকচার হচ্ছে CH2 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 CH2, 4টে CH2 হয়, NH2 CH NH2COOH, বাকি গ্রুপ তো সব সেম। আচ্ছা, আমার মতো কারা আছে এরকম লিখতে লিখতে বেঁকে যায়? আমার না এরকম খুব লিখতে লিখতে বেঁকে যায়, জানি না কেন এটা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেরিন। সেরিন হচ্ছে যেমন এগুলো আছে এগুলো তো হবেই, সঙ্গে এখানে হয় CH2OH। এটা হচ্ছে সেরিনের স্ট্রাকচার। ওকে, এই হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার তো এমন কিছু জটিল কিছু ব্যাপার নেই, কিন্তু স্ট্রাকচার কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে। কেউ যদি ভাবে যে আমি স্ট্রাকচার মুখস্থ করব না, তাহলে কিন্তু সমস্যা আছে, মানে অ্যান্সার করতে পারবে না। দেখো এবার দুখানা এখানে সহজভাবে মনে রাখার জন্য বলছি, এটার উত্তর লাইসিন হবে, এটা আমরা সকলেই জানি। দুটো NH2 গ্রুপ আছে, তাই জন্য এটা হচ্ছে একটা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, এটা বলতে পারো। ঠিক আছে, সব কটার ক্ষেত্রে যেরকম হবে এমন কোনো ব্যাপার নেই, দুখানে অ্যামিনো গ্রুপ আছে তাই জন্য এটা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। ওকে, তাই হবে লাইসিন উত্তর, বাকিগুলো আমাদের উত্তর হবে না, কিন্তু স্ট্রাকচার তোমাকে সবই পড়তে হবে। ওকে, নেক্সট চলো পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 30। 30-র ক্ষেত্রে আমরা পড়বো এবং সহজে পড়বো। 30-র কোশ্চেনটা তো বহুবার করেছি, আরো একবার করাবো। অবিজারক শর্করা। অবিজারক শর্করা। বিজারক শর্করা কারা? যারা ফেলিং টলেন্স দ্বারা জারিত হয়। তার মানে অবিজারক মানে কি? ফেলিং অর টোলেন্স দ্বারা বিজারিত হতে পারবে না। ঠিক আছে, ফেলিং বা টলেন্সে সাড়া দেয় না, সহজভাবে বলতে পারো সাড়া দেয় না। ঠিক আছে, তো কারা সাড়া দেয় না? অপশন এ বলেছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের স্ট্রাকচার পুরোটা আমি আঁকছি না, ঠিক আছে। CH2OH এরকম আছে তো, একেই দিই, আর এইটুকু না আঁকার মতো আর কি আছে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। 1 মিনিট একটুখানি দেখবো রেকর্ড হচ্ছে কিনা। রেকর্ড হচ্ছে, দেখো এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। ফ্রুক্টোজের মধ্যে কিটো গ্রুপ আছে। এবার আমরা জানি ফেলিং বা টলেন্সে সাড়া দেয় মেনলি অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইড গ্রুপটা সাড়া দেয়, কিন্তু অ্যালডিহাইড ছাড়া যেগুলো আলফা হাইড্রক্সি কিটোন, আলফা হাইড্রক্সি কিটোন আছে, তারাও কিন্তু সাড়া দেয়। সো এটার মধ্যে যেহেতু দেখো এর আলফা পজিশনে ওয়েজ আছে, সো এটা আলফা হাইড্রক্সি কিটোন, তার জন্য এটা কিন্তু সাড়া দেবে। আর আমাদের এখন জানতে হবে অবিজারক মানে কোনটা সাড়া দেবে না। এটা সাড়া দেবে, সাড়া দেবে মানে ফেলিং বা টলেন্স দিয়ে করলে সাড়া দেবে। সো এটা আমাদের উত্তর নয়। অপশন বি কি বলেছে? অপশন বি বলেছে সুক্রোজ। সুক্রোজের পুরো বড় স্ট্রাকচারটা আঁকছি না, বাট সহজে কি করে করবে সেটা বলে দিই। সুক্রোজ তৈরি হয় আমাদের হচ্ছে ফ্রুক্টোজ আর গ্লুকোজ দিয়ে, তাই তো? ঠিক আছে, ভালো করে জিনিসটা বুঝে নাও, এটা এই দুটো জিনিস দিয়ে তৈরি হয়। কিন্তু তুমি এবার বলে ফ্রুক্টোজ আলাদাভাবে ফেলিং টলেন্সের সাথে গ্লুকোজের সাথে, তার মানে এটা তো বিজারক সুগার হওয়ার কথা, কিন্তু না, এটাই অবিজারক সুগার হবে, কারণ এর স্ট্রাকচার।
কি করে হবে? কারণ হচ্ছে ফ্রুক্টোজের ক্ষেত্রে এই যে এটা কত নম্বর কার্বন, এটা 1, এটা হচ্ছে 2, এটা তো ফ্রুক্টোজের স্ট্রাকচার প্রথমে যেটা এঁকেছি, এটাই হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। এটা তো 2, এটা 1, এটা 2, ঠিক আছে। ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনের সাথে গ্লুকোজের 1 নাম্বার কার্বন, এরা দুজন জুড়ে, ঠিক আছে, এরা দুজন জুড়ে তৈরি করে আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। 1,2 আলফা কেন লিখলাম, 1,2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি করে, এবং এই 1,2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি করে সুক্রোজ যে অণুটা, যে যৌগটা সেটা তৈরি হয়, মানে চিনি C12H22O11 এই দুটো মিলে তৈরি হয়, এবং এই দুটোর 1,2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে তৈরি হয়। তাহলে এটা 2 নম্বর কার্বন মানে হচ্ছে কিটো গ্রুপ, আর এই গ্লুকোজের 1 নম্বর কার্বন মানে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এর অ্যালডিহাইড গ্রুপ এবং এর কিটো গ্রুপ দুটোই কি হয়ে গেল, ব্লক হয়ে গেল। যেহেতু দুটোই যেই গ্রুপের কারণে ফেলিং বা টলেন্সে সাড়া দেয় এরা, সেই দুটো গ্রুপই ক্লোজ হয়ে গেল, মানে এই যে 1,2 গ্লাইকো লিঙ্কেজ তৈরি করে ফেলেছে, যার কারণে এরা ফেলিং বা টলেন্সে সাড়া দিতে পারে না, ঠিক আছে, সাড়া দেয় না। তাই জন্য এটা কি হবে, অবিজারক সুগার, ঠিক আছে। তাই হবে বি হবে আমাদের উত্তর। বোঝাতে পারলাম? নেক্সট গ্লুকোজ তো হবেই, কারণ গ্লুকোজের স্ট্রাকচার কি, ফ্রুক্টোজ তো এঁকেছি, গ্লুকোজটা আমি এটা মুছে দিয়ে এখানেই করে দিতে পারবো, এটা আমি সি করে দিলাম, OH, এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। এখন এটা আর ফ্রুক্টোজ নেই, গ্লুকোজ হয়ে গেল, গ্লুকোজ, ঠিক আছে। তো গ্লুকোজের স্ট্রাকচার এটার মধ্যে কি আছে, সি, এ বাবা, C++OH, CHO গ্রুপ আছে। সো এই গ্রুপটার জন্যই কি হয়, এই অ্যালডিহাইড গ্রুপটার জন্যই সাড়া দেবে ফেলিং এবং টলেন্সে, তাই জন্য এটাও আমাদের উত্তর হবে না। নেক্সট কি বলেছে, ল্যাকটোজ। ল্যাকটোজ কেন বিজারক সুগার হবে সেটাও আমি বলবো, এখানটা মুছে দিলাম। ল্যাকটোজটা কেন হবে, অপশন ডি, ল্যাকটোজ। ভালো করে বুঝে পড়বে, বুঝে পড়লে এগুলো মুখস্থ করতে হবে না কিন্তু। ল্যাকটোজ তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ মিলে, গ্যালাক্টোজ, ঠিক আছে। গ্লুকোজের হচ্ছে 4 নাম্বার কার্বন এবং গ্যালাক্টোজের 1 নাম্বার কার্বন, ঠিক আছে। এই দুটো কার্বন মিলে তৈরি হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে। তাহলে গ্যালাক্টোজের তো 1 নম্বরটা ব্লক হয়ে গেল, কারণ গ্যালাক্টোজের মধ্যে কি আছে, এই 1 নম্বরে CHO গ্রুপ আছে, কিন্তু গ্লুকোজের বলেছে 4 নম্বর, মানে এটা 1, 2, 3, 4 এই নাম্বার কার্বন দিয়ে যুক্ত হয়েছে, তার মানে এই 1 নাম্বারটা কি আছে, ফ্রি আছে। 1 নাম্বারটা যেহেতু ফ্রি আছে তাই জন্য এটা কি করছে, সাড়া দিচ্ছে, এটা সাড়া দেবে, আর সাড়া দেবে মানে কি হবে, বিজারক হবে, বিজারক সুগার। ফেলিং টলেন্সে সাড়া দেবে, তার জন্য এটা হবে বিজারক সুগার। বোঝাতে পারলাম আশা করি যে কেন হচ্ছে। এটা তো দুটোই ব্লক হয়ে যায়নি, এটার 1 নাম্বার ব্লক হচ্ছে, কিন্তু 4 নাম্বারটা তো ওপেন আছে, 4 নাম্বার এখানে ব্লক হয়েছে, কিন্তু 1 নাম্বারটা তো ওপেন আছে, গ্লুকোজের 1 নাম্বার কার্বন মানে এই অ্যালডিহাইড গ্রুপটাই ওপেন আছে, আসল যেটা দরকার, ঠিক আছে, আসল যেটা দরকার। তো সেই কারণে আমাদের উত্তর কি হয়েছে, এটা উত্তর হয়নি, আমাদের উত্তর হচ্ছে বি, সুক্রোজ, ঠিক আছে। নেক্সট 31 নাম্বার কোশ্চেনে যাই, চলো দেখি 31 নাম্বার কোশ্চেন কি বলেছে। 31 নাম্বার কোশ্চেন বলেছে, আচ্ছা ওটা খুব সহজ জিনিস, এগুলো তো তোমরা সবাই পারো, এর থেকে সহজ জিনিস কিছু নেই, এটার জন্য আমি একটা ট্রিকও বলেছি, যারা পারে না তাদের জন্য আমি একটা ট্রিকও বলেছি তোমাদেরকে, আগে লিখে নি, যে অ্যাট ATGC, তাই তো, অ্যাট গার্জিয়ান কল, এর থেকে সহজে আমার তো বোঝানো সম্ভব নয়, TGC 3 তো 5 তো 5 থাকবে, এ কি বলেছিলাম, অ্যাট GC মানে অ্যাট গার্জিয়ান কল, ঠিক আছে। তাই জন্য কি হবে, এর জায়গায় কি হয় টি, টি এর জায়গায় কি হয় এ, সি এর জায়গায় কি হয় জি, এর জায়গায় কি হয় টি, টি এর জায়গায় কি হয় এ, জি এর জায়গায় কি হয় সি, সি এর জায়গায় কি হয় 3, ঠিক আছে। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, ইজি। নেক্সট 32
32 কি বলেছে, কোনটি জৈব বিশ্লেষ্য পলিমার? তার আগে জানতে হবে তোমাদের যে জৈব বিশ্লেষ্য পলিমারটা কি। জৈব বিশ্লেষ্য মানে যেটা কি বলে, প্লাস্টিক জাতীয় কোনো কিছু হবে না, যেগুলো কি বলে রূপান্তরিত, সরল জৈব অজৈব অণুতে যেগুলো রূপান্তরিত হবে, মানে একটা পরিষ্কার কথা, ঠিক আছে, মানে যেগুলো অন্য অণুতে রূপান্তরিত হবে, ঠিক আছে, সেটা হচ্ছে জৈব বিশ্লেষ্য পলিমার। জৈব বিশ্লেষ্য পলিমার। এইবার এটার উত্তর খুব সহজে কি করে করবে দেখো, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন, টেফলন, এগুলো সব প্লাস্টিক। সো এগুলো কিন্তু কি হবে, অজৈব অণুতে রূপান্তরিত হবে না, সেই কারণে এগুলো আমাদের উত্তর হবে না। আমাদের উত্তর কি হবে, অপশন বি, পলিস্টাইরিন হবে আমাদের উত্তর। পলিল্যাকটিক অ্যাসিড, পলিল্যাকটিক অ্যাসিড হবে আমাদের মানে উত্তর, ঠিক আছে। তো পলিল্যাকটিক অ্যাসিড আমাদের উত্তর হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে হবে না আমাদের উত্তর, কারণ বাকিগুলো পিভিসি, পলিস্টাইরিন, টেফলন, এগুলো সব প্লাস্টিক জাতীয়, এগুলো অন্য কোনো অণুতে মানে অজৈব অণুতে রূপান্তরিত হবে না, তাই বি হবে আমাদের উত্তর। নেক্সট 33 বলেছে, নিম্নোক্ত পলিমারগুলির মধ্যে কোন পলিমারে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন থাকবে? অপশন এ যেটা টেফলন, টেফলনের স্ট্রাকচার হচ্ছে আমরা এটা সবাই জানি, টেট্রাফ্লুরোইথিলিন। তো এর মধ্যে তো ফ্লুরিন আছে কিন্তু কোনো রকম হাইড্রোজেন নেই, তো যেহেতু এখানে হাইড্রোজেন নেই, সো এটা হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না, ঠিক আছে, সো এই উত্তর হলো না। অপশন বি কি বলেছে, অপশন বি বলেছে পলিস্টাইরিন। পলিস্টাইরিন মানে এটা, বেনজিনের মাথায় CH11CH2, ঠিক আছে, এটা হচ্ছে স্টাইরিন। এবার এটাকে তুমি পলিস্টাইরিনে কনভার্ট করে দিতে পারো, কেমন ভাবে, CH সিঙ্গেল বন্ড CH2, এখানে এই এন করলেই পলিস্টাইরিন, পলিস্টাইরিন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পলিস্টাইরিন, এটা আমাদের স্টাইরিন, ঠিক আছে। সো এটার মধ্যে দেখো হাইড্রোজেন আছে কিন্তু কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেই, তাই বি আমাদের উত্তর হবে না, ঠিক আছে, কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেই। নেক্সট সি আর ডিটাও দেখে নিই একটু, সি আর ডি কেন হলো না, মানে কেন কোনটা হবে সি আর ডি এর মধ্যে। নাইলন 66, নাইলন 66 কি দিয়ে তৈরি হয়? একটা হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন, মানে এটা CH2 6 NH3 এটা। আরেকটা তৈরি হয় যে অ্যাডিপিক অ্যাসিড, বেনজিন কেন দিচ্ছি, অ্যাডিপিক অ্যাসিড বলছি, অ্যাডিপিক অ্যাসিড CH2 COOH। এবার আমি এটাকে আরেকটু যদি ভেঙে লিখি তাহলে আমাদের উত্তর হয়ে গেল, এ দেখো জল বেরিয়ে গেল, তাহলে এটা কি তৈরি হবে, এখানেও সেম ভাবে এইদিকেও তৈরি হবে আর এই দিকেও তৈরি হবে, ঠিক আছে, তাহলে কেমন হয় জিনিসটা, NH2 NHCH2 6 NHCO CH2 CO, এই এটাই হচ্ছে আমাদের নাইলন 66, ঠিক আছে, নাইলন 66। সো আমাদের কি বললাম, এটা নিয়েছি হেক্সামিথিলিন ডায়ামিন, হেক্সামিথিলিন ডায়ামিন, আর এটা নিয়েছি অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড দিয়ে এই দুটোর মধ্যে থেকে জল বেরিয়ে এটা তৈরি হচ্ছে। সো এটার মধ্যে N গ্রুপও আছে, H গ্রুপ আছে, অক্সিজেন আছে, তো এরা কি করবে, হাইড্রোজেন বন্ডিং করবে, সো সি হবে আমাদের উত্তর। নেক্সট ডি, প্রাকৃতিক রবারটা আমরা একটু দেখে নিই, প্রাকৃতিক রবারটা, এটা হচ্ছে আমাদের 33 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, প্রাকৃতিক রবারের সংকেত কি, প্রাকৃতিক রবার CH2 C সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক রাবারের সংকেত। সো এটার মধ্যেও কি আছে আমাদের, যেটার নাম হচ্ছে আইসোপ্রিন, আইসোপ্রিন, ঠিক আছে, এটার মধ্যে দেখো কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ নেই যে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, তাই জন্য ডি আমাদের উত্তর কিন্তু হয়নি, কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ নেই যে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে।
নেক্সট পরের কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 34। চলো দেখি কি বলেছে। পিভিসি এর গঠন রূপ হলো, খুব সহজ কোয়েশ্চেন। পিভিসি এর গঠন রূপ হলো 34। সবাই আমরা এটা কম বেশি জানি। পিভিসির পুরো কথা হচ্ছে ক্লাস 10 থেকে আমরা পড়ছি পলিভিনাইল ক্লোরাইড। পলি কিন্তু ভুল করে ভিনাইল ক্লোরাইড উত্তর করে দিও না, পলিভিনাইল ক্লোরাইড। তার মানে কি হবে CH2 সিঙ্গেল বন্ড CH Cl তারপরে হোল N, এটা হবে উত্তর। ভুল করেও কিন্তু কেউ অপশন সি করবে না, অপশন ডি হবে উত্তর। সি যেটা দেওয়া আছে সেটা ভিনাইল ক্লোরাইড। ওকে, নেক্সট 35 এ কি বলেছে চলো দেখি। কোনটি প্রাকৃতিক রবারের মনোমার? একটু আগে কোয়েশ্চেন নাম্বার 33 তে অপশন ডি তে আমি করে দেখিয়েছিলাম। সো এখানে এটা আমাদের উত্তর হবে হচ্ছে অপশন বি। অপশন বি উত্তর হবে, কিন্তু কোয়েশ্চেন নাম্বার 33 তে আমি ডি অপশনে এটা বলে দিয়েছিলাম। সো এটার আমাদের উত্তর কি বি, যেটার নাম হচ্ছে আইসোপ্রিন। ওকে, তাহলে 2026 সাপ্লিমেন্টারি আমাদের কমপ্লিট হলো। সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন একদম ডিটেইলে কোয়েশ্চেন আনসার করানো হলো। এরপর তোমরা কি দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করো। অলরেডি একজন কমেন্ট করেছে যে এবিটি এর প্রশ্ন উত্তর দেখতে চাইছে। সো আমি এরপর এবিটি এর প্রশ্ন উত্তর ছাড়বো। তো এবিটি এ ছাড়া তোমরা যদি মনে করো স্পেসিফিক কোনো চ্যাপ্টার বা কোনো এমন কিছু দেখতে চাইছো যেটা হচ্ছে এই স্পেসিফিক পেজটা তুমি সলভ করতে চাইছো, মানে সেটা এবিটি এর হতে পারে, প্রশ্নবিচিত্রা হতে পারে, যে কোনো কিছু, মানে তোমরা যেটা সলভ করতে চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেটাই পরের ভিডিওতে নিয়ে আসবো। তো এবিটি এ সলভ করা হয়ে গেলে আমি তোমাদের সেই ভিডিওগুলো, সেই কোয়েশ্চেনের আনসার গুলো করাবো। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, যদি তোমরা মনে করো যে কোনো বই থেকে নয়, তোমাদের নিজস্ব কোয়েশ্চেন কিছু আছে সেগুলো সলভ চাইছো, তাহলে তোমরা আমাকে তোমাদের কোয়েশ্চেনটা টেলিগ্রামে পাঠাবে ছবি তুলে। পিডিএফ আকারে পাঠালে সবচাইতে ভালো হয়। তো ছবি তুলে বা পিডিএফ আকারে যদি পাঠাও, দেন আমি সেটা সলভ করব, দেন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো তোমরা সেটাও করতে পারো। এস পূজা কেমিস্ট্রি নামে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও তোমরা পাঠাতে পারো, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। সেগুলো আমি সলভ করে দেবো উইথ ডিটেল এক্সপ্লেনেশন, যেমন ভাবে তোমাদের করাই একদম ধরে ধরে করাবো, যার কারণে একটু ভিডিওগুলো একটু বড় বড় হয় এবং অনেকক্ষণ ধরে ডিসকাশন হয়। কিন্তু আমি চাই তোমরা কেমিস্ট্রিটা শেখো, সেই কারণে এগুলো করানো হয়। তো সেই জন্য তোমাদের টেলিগ্রামে আমাকে অবশ্যই ছবি তুলে পাঠাতে হবে। আর এছাড়া যদি তোমরা আমার সাথে কথাও বলতে চাও, কন্ট্যাক্ট করতে চাও, তাহলেও তোমরা আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। কমেন্ট করো, এস পূজা কেমিস্ট্রি নামেই আছে। যদি কেউ খুঁজে না পাও তাহলে আমাকে বলো, লিঙ্ক দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা আমার সাথে ডিরেক্ট কথা বলার জন্য টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।